হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি কথা বলবো ফন্টস নিয়ে। তো যারা গ্রাফিক ডিজাইনার তাদের বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন ডিজাইনের করার জন্য বিভিন্ন ফন্টের প্রয়োজন হয়। আমাদের ডিজাইনের সাথে যদি ফন্ট মিল না থাকে তাহলে কিন্তু ডিজাইনের সৌন্দর্য আসে না। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে, অনেকে মেসেজ করছে, ভাই একটা ফন্ট নিয়ে ভিডিও দিয়েন, আমরা ফন্ট কোথা থেকে পাবো, কিভাবে কালেক্ট করব, কিছু ওয়েবসাইটের নাম আমাদের দেন। তো এগুলোর সমস্যা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি 6টি ফন্ট কালেক্ট করার ওয়েবসাইট দেখাবো। প্রথম যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে dafont.com। এখান থেকে আমরা ফ্রিতে বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড করতে পারবো। ওকে, যেমন আপনি যখন কোনো কার্টুন ডিজাইন করবেন, হ্যাঁ, তাহলে এখানে কার্টুন ফন্ট আছে। যেমন এই ধরনের ফন্টগুলোকে কার্টুনের সাথে সামঞ্জস্য করে আমরা এই ফন্টগুলো ইউজ করতে পারি। যেমন কিছু আপনার হরর ফন্ট আছে। হ্যাঁ, হরর বলতে ভৌতিক। ধরো যে কোনো ভৌতিক ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ফন্টগুলো যদি ইউজ করি তাহলে আমাদের ডিজাইনের সৌন্দর্য আসবে, ডিজাইনটি ফুটিয়ে তুলবে। এখন এই ফন্টগুলো যদি আপনি বিজনেস কার্ড বা লোগোতে ইউজ করেন তাহলে কিন্তু হবে না। বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন কিছু ফন্ট আছে যেগুলো ডিজাইনকে সুন্দর করে তুলবে, ডিজাইনের সৌন্দর্য নিয়ে আসবে। তারপর এখানে অনেক রকম ফন্ট আছে, এগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। যেমন এখানে সেন্স সেরিফ আছে। সেন্স সেরিফ বলতে এই ফন্টগুলোর কোনো এক্সট্রা এই যেমন এক্সট্রা বলতে বোঝাচ্ছে, যেমন সেরিফে যদি আমি যাই, এই যে এক্সট্রা কিছু আছে, যেমন এইদিকে লেজ আছে, হ্যাঁ, এইদিকে লেজ আছে, এরকম কিছু, এই যে এরকম, তারপর এই যে লেজ, হ্যাঁ, এগুলোকে বলে সেরিফ ফন্ট। আর সেন্স সেরিফ বলতে ফ্রেশ। হ্যাঁ, আমরা যখন বিজনেস কার্ড বা সিম্পল ডিজাইনগুলো, স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো করব, হ্যাঁ, তখন এই ফন্টগুলো আমরা ইউজ করব। যেমন রোবোটো আছে, নেক্সা বোল্ড আছে, এই ফন্টগুলো তখন আমরা ইউজ করব। যেমন বেবাস ফন্ট আছে। কিছু ফন্টের নাম অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করব বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে, বা যেগুলো ফেমাস বা পাবলিক, যেগুলা মানুষ ইউজ করে বেশি, সেই ফন্টগুলো অবশ্যই আমরা মুখস্থ রাখবো। যেমন ওল্ড স্কুলে যদি আমি যাই, ওল্ড স্কুলে গেলে এইরকম ফন্টগুলো পাবো। বিশেষ করে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টগুলো হিউজ ব্যবহার করা হয়। যেমন এই ফন্টটা, হ্যাঁ, হ্যান্ডস্ট্রোক স্ক্রিপ্ট, এই ফন্টটা যদি আমি ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো প্রথমে আমরা এখানে দেখে নিব। ধরেন আমি যদি এখানে লিখি যে সামার, হ্যাঁ, সামার দিয়ে যদি সার্চ করি, না, এখানে প্রিভিউ দেখি, তাহলে আমার এই সামার লেখাটা কেমন হবে এখানে কিন্তু আপনি প্রিভিউ দেখে তারপর ডাউনলোড করতে পারবেন। এই যে এরকম হবে, হ্যাঁ, এরকম আপনি নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন। তো আমি যদি এটা নেই তাহলে এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তারপরে আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল না করলে কিন্তু আপনি ফন্ট পাবেন না।
এখান থেকে যাব, যাওয়ার পর এটা আনজিপ করে নিব। আনজিপ করার পর এই যে এই ফন্টটার নাম হচ্ছে কি হ্যান্ডস্ট্রোক স্ক্রিপ্ট, ঠিক আছে। এখন আমি যদি এটি ইউজ করি তাহলে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে যাব, একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা যদি এই ফন্টটা এখানে সার্চ করে দেখি যে আসছে কিনা, আগে কিছু লিখি, এখানে সামার লিখলাম, ওকে, জাস্ট খালি একটা কিছু লিখলাম, একটা ওয়ার্ড, এখানে ডবল ক্লিক করার পরে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। ডবল ক্লিক করে তাহলে এই ফন্টটার নাম কি ছিল, হ্যান্ডস্ট্রোক স্ক্রিপ্ট, তাই না। এখানে সার্চ করব আমরা হ্যান্ডস্ট্রোক স্ক্রিপ্ট, তারপর এন্টার দিই, এই চলে আসে। তাহলে এইভাবে আমরা ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করার পর ইউজ করতে পারি। তারপর আপনার ডিজাইনটা উপরে আপনি যেভাবে নিতে চান নিতে পারেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে dafont.com এই ওয়েবসাইট, এখান থেকে ফ্রিতে আমরা এগুলো ডাউনলোড করতে পারবো। তারপর এদিকে যেমন ভ্যালেন্টাইন ডিজাইন, বিশেষ করে ভালোবাসা দিবস, এগুলোর ডিজাইনের জন্য এইরকম ফন্টগুলো ইউজ করা হবে এরকম। তো এখানে বলে দিছি যে কেমন কেমন ডিজাইনের জন্য স্পোর্ট আছে, স্পোর্ট খেলাধুলা, তারপর এখানে কিছু আবার লোগো দেয়া আছে, জুতা, এগুলো আপনি কালেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তারপর হ্যান্ড রাইটিং আছে, মানে মানুষের হাতের লেখা কেমন হয় এরকম ধরনের ফন্ট এখানে আছে, এগুলো কালেক্ট করে নিতে হবে, তাই না, ডাউনলোড করে রাখতে হবে, ইনস্টল করে রাখতে হবে, তারপর আপনি এগুলো ইউজ করতে পারবেন। তারপর যে ওয়েবসাইটটি আছে এটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল, এখান থেকেও আপনি চাইলে এই যে এগুলো ফন্ট ইউজ করতে পারেন, এই যে ডাউনলোড অপশন দেয়া আছে, আপনি যে ধরনের চান, যেমন এই ফন্টটা যদি আপনাকে ভালো লাগে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা আছে, এই ফন্টটার নাম আছে আলেক্স ব্রাশ, ওটিএফ এইভাবে হবে। তারপরে এটাকে আপনি যে বললাম যে আনজিপ করে নেওয়ার পরে ইনস্টল করে নিতে হবে, ইনস্টল দিলাম, ইনস্টল না করলে পাবেন না কিন্তু, বলে দিলাম। যেমন আমি এখানে যদি সার্চ করি আলেক্স ব্রাশ, এই চলে আসে, দেখলেন। তারপরে এখানে সার্চ দিয়েও আপনি আপনার প্রয়োজনীয় ফন্টটা, যেমন আমি যদি এখানে সার্চ করি যে রোবোটো, দেখি রোবোটো নামে কোনো ফন্ট আছে কিনা, রোবোটো রেগুলার আছে, এই যে এগুলো আছে, থিন আছে। তাহলে এই ফন্টগুলো এখান থেকে যে ডাউনলোড টিটিএফ, ঠিক আছে, এটা হচ্ছে এক্সটেনশন, তো এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে ইউজ করবো, ওকে। তারপর আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে 1001fonts.com, ঠিক আছে। যেমন এখানে আছে এই যে আমি আগে সার্চ করে রাখছি টি শার্ট ফন্ট, এই যে এই ফন্টগুলো আমরা ইউজ করতে পারি টি শার্টে, এই যে ব্রাশের মতো, তারপর ধরেন এরকম লেস ওয়ালা ফন্ট, অনেক সময় এই ধরনের ফন্টগুলো ইউজ করা হয়। তো আপনি যে ধরনের ডিজাইন করবেন এখানে এটা লিখে দিবেন, যে ওই কথাটাই লিখে দেই, আমাদের যে ওয়ার্ডটা ছিল সামার, এই যে যদি আপনার এটা পছন্দ হয় এটা নিবেন, এটা পছন্দ হলে এটা নিবেন, এটা নিলে এটা নিবেন, ঠিক আছে। এখান থেকে এই যে ডাউনলোড করা যায়, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে এই ওয়েবসাইট, এখানে নামটা আপনারা দেখতে পাবেন, এখান থেকে জাস্ট করে সার্চ করবেন, ইউআরএল লিখবেন, এই কথাটা লিখলেই হবে, এটা লিখে সার্চ করলেই পাবেন। তারপর এটা হচ্ছে কি fonts.google.com, এখানেও আপনি অনেক ধরনের ফন্ট পাবেন, এই যে ফন্ট,
এই যে ফন্ট, ধরেন এই ফন্টটা যদি ভালো লাগে এই ফন্টটা নিবেন, এই ধরনের ফন্টগুলো যদি ভালো লাগে এই ধরনের ফন্টগুলো নিবেন, ঠিক আছে? এই যে এই ধরনের ফন্টগুলো অনেক সময় ইউজ করা হয়। তো সার্চ করেও নিতে পারি এখান থেকে, সার্চ অপশন হয়তো আছে, হ্যাঁ আছে, ঠিক আছে, এখান থেকেও নিতে পারি। কোন ক্যাটাগরি চাচ্ছেন, যে স্যারি না সেন্সারি? যদি স্যারি চান তাহলে এখান থেকে নিতে পারেন। রিসেট দিব, তাহলে স্যারি, আচ্ছা এখানে সবগুলোই দেখাচ্ছে, বলতে সবগুলোই যদি আপনি টিক দেন তাহলে সব ধরনের ফন্ট পাবেন। আমি শুধু কি চাচ্ছি, যে স্যারি টাইপ ফন্ট চাচ্ছি। স্যারি বলতে এই যে এরকম ফন্ট, মানে বাঁকা হবে এরকম, বাঁকা বা লেস। আর যেটা বলছিলাম যে স্যান্স সেরিফ বলতে কোনো লেস থাকবে না, এই ফন্টগুলো এই যে এখান থেকে পাবো। তারপর আরেকটা ওয়েবসাইট, সেটা হচ্ছে যে creativefabrica.com, এখান থেকেও আমরা ফন্ট কালেক্ট করে নিতে পারি। এখান থেকে এই যে এখানে আবার পিকচার সহ দেয়া আছে যে আপনার ফন্টটা লিখলে কেমন হবে, ওকে? যেমন এই ফন্ট আছে সুন্দর, এখানে বিশেষ করে টি শার্টের জন্য অনেক ধরনের ফন্ট আছে। এখানে এই যে অনেকগুলো পেজ পাবেন, এখান থেকে সার্চও করা যায়, ঠিক আছে, সার্চ করেও নিয়ে আসা যায়। তো আমরা যখন একটাতে ক্লিক করব, ধরেন এই যে এই ফন্টটা, বা আমি যদি এই ফন্টটা ডাউনলোড করতে চাই, দেখি হয় কিনা। এই যে ডাউনলোড ফর ফ্রি অপশন আছে, হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করব। যদি অ্যাকাউন্ট চায় তো আপনারা লগ ইন করবেন, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট খুললে হয়তো ডাউনলোড করতে দিবে আপনাদের, দেখি এখান থেকে ডাউনলোড হয় কিনা। অনেক সময় প্রিমিয়াম চায়, কিছু কিছু ফ্রি ফ্রি আছে। আচ্ছা, ফ্রি ফ্রি না, লগ ইন লগ ইন লগ ইন করতে বলতেছে, দেখি লগ ইন করি। একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে নিলে অবশ্য আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড হয়ে গেছে, ওকে। তো আপনারা লগ ইন করবেন, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার আগে একটা অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে, সেজন্য ডাউনলোড হইলো। তারপর এটা আপনি ইউজ করতে পারবেন, এখানে ছবিটাও দেখতে পাবেন, ফির আবার এটার জিপ ফাইলটা তো অবশ্যই পাবেনই। যেমন এটা নেচার, সুন্দর একটা ফন্ট, এখান থেকে হিউজ ফন্ট পাওয়া যায় সুন্দর একদম। এই যে দেখেন, এগুলো ফির আবার প্রিমিয়াম আছে। তো কিছু ফ্রি আছে, কিছু প্রিমিয়াম আছে, ওকে। দেখি এদিকে, হুম, আচ্ছা আবার আমি সার্চ করি এখান থেকে, ব্যাক যাচ্ছে আর কি এগুলো দেখার জন্য। এই যে মানে অনেক ফন্ট আছে, ওকে। যে ফন্টগুলো আপনাদের ভালো লাগে বা যে ফন্টগুলো আপনাদের ডিজাইনের সাথে মানাবে, সেই ফন্টগুলোই আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এগুলো কালেক্ট করে রাখবেন, ইনস্টল করে রাখলে অনেক সময় এখানে গিয়ে সার্চ করেও ফন্টগুলো আমরা দেখে নিতে পারি। এই যে ফন্টগুলো এখানে নামগুলো শো করবে, তখন আপনি এখান থেকে দেখে নিতে পারেন, ওকে। ইনস্টল করে না রাখলে কিন্তু এখান থেকে পাবেন না আপনারা। এটা হচ্ছে একটা সুন্দর ওয়েবসাইট। তারপরে আরেকটা ওয়েবসাইট হচ্ছে freedesignresources.net, এটাও দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি।
এটাও দেখাইছি, এটা আছে তাই না? ফ্রি ডিজাইন রিসোর্সেস ডট নেট, এখান থেকেও ফন্ট আছে, মোকআপেও পাওয়া যায় পেপার, এখান থেকে ফন্ট সেরিফটাই চান না, সেন্স সেরিফ, এখান থেকেও আছে ফন্ট, বেশ কিছু ফন্ট আছে। এই যে ফন্ট, ঠিক আছে, কারণ এই ফন্টটা ইউজ করবেন না, এটাতে যাইতে হবে, এখানে গিয়ে নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে, ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড, এই ফন্টটার নাম হচ্ছে কি, আমরা ডাউনলোড, এটা হচ্ছে জেলি রোমান, হ্যাঁ জেলি রোমান, দেখি ডাউনলোড হয়েছে কিনা, এই যে হ্যাঁ, এই যেটা কন্ট্রোল ভি দেই, এটা আমাদের কি করতে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। এখানে গিয়ে যদি সার্চ করি, এই যে চলে আসে, হ্যাঁ এই যে ফন্টটা দেখলেন, কন্ট্রোল টি দিয়ে যদি ছোট করে নেই, তাহলে আপনারা এইভাবেই এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ফন্টগুলো কালেক্ট করবেন আর ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখলে যেটা বললাম যে সুবিধা আমাদের, এখান থেকে আপনারা এভাবে দেখে দেখে ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফন্টটা কেমন হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।